নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট সিস্টেম অব লাইফ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যে যেখানে আছেন আমার বক্তব্য শুনছেন, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা আমি দ্বিতীয় ভিডিওতে এসেছি। প্রথম ভিডিওতে আমি ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, এবং এই ইসলামটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটা আলোচনা করতে গিয়ে আমি একটি খণ্ড আলোচনা করেছি পূর্বের ভিডিওতে। আমি দ্বিতীয় ভিডিওতে এসেছি আমি পরবর্তী এটা আলোচনা করার জন্য। অর্থাৎ সেখানে আমি ইসলামের যে 5টি স্তম্ভ, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টি স্তম্ভ আলোচনা করতে গিয়ে ইসলামী জীবন ব্যবস্থার সাথে মেলানোর জন্য প্রথমটা শুধু আলোচনা করেছি। প্রথম ভিডিওতে কালেমাটা আলোচনা করেছি। দ্বিতীয় খণ্ডে এসেছি, এখানে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। এখানে নামাজ, রোজা, হজ, যাকাত, এই নামাজ আপনাকে কি শিক্ষা দেয়? আপনাকে চিন্তা করতে হবে। নামাজ কি বলছে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে যাবতীয় অশ্লীল এবং বেহায়াপনা থেকে বিরত রাখে। এই নামাজ কি? এই নামাজ আপনি কেন পড়বেন? নামাজ কেন পড়বেন আপনি? আল্লাহ রাসূল বলছেন, যাকে তোমরা 5 ওয়াক্তে নামাজ পড়তে দেখো ফাস্তাশহাদু বিল ঈমান, তাকে তোমার ঈমানদারের সার্টিফিকেট দাও। অর্থাৎ আপনি যখন 5 ওয়াক্তে নামাজ পড়বেন তখন আপনি ঈমানদার। আর আপনি যখন ঈমানদার, আল্লাহর প্রতি আপনি যখন মনোনিবেশ করবেন, আপনি যখন ঈমানদার, আল্লাহ বলছে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এই ঈমানদার হচ্ছে আমার বন্ধু। আমার তখন দায়িত্ব হচ্ছে তাকে যাবতীয় অশ্লীল, তাকে যাবতীয় খারাপ কাজ থেকে বিরত রাখা, অর্থাৎ অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা। তার মানে আপনি ইসলামে যখন আপনি পদার্পণ করলেন, আপনি ঈমান আনার পরে যখন আপনি নামাজে আসলেন, এখানে উতলু মা উহিয়া ইলাইকাল কিতাবা আকিমুস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন যে, আমি কিন্তু বলছি যে একটার সাথে আরেকটা রিলেটেড। একটা আলোচনা করতে গেলে আরেকটা আলোচনা ভিতরে ঢুকতে হয়। তো আকিমুস সালা উতলু মা উহিয়া ইলাইকাল কিতাবা আকিমুস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে রাসূল, আপনার প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে তা তুমি তেলাওয়াত করো। আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে যাবতীয় অশ্লীলতা ও বেহায়াপনা থেকে বিরত। অর্থাৎ এখানে নামাজ পড়তে বলেন নাই, নামাজকে প্রতিষ্ঠা করতে বলছেন। আসলে প্রতিষ্ঠাটা কি, এই বিষয়টা জানতে হবে। আপনার সমাজে, বাংলাদেশের সমাজে বা পৃথিবীর সমাজে কাপড় পরার, শরীরে কাপড় পরার বিধান রয়েছে। অর্থাৎ শরীরে কাপড় পরাটা এটা প্রতিষ্ঠা লাভ করছে। এটা হচ্ছে প্রতিষ্ঠা করা। এই কাপড় পরা প্রতিষ্ঠিত আছে, কাপড় পরা প্রতিষ্ঠিত আছে। এখানে যদি একটু আপনি উলঙ্গ লোককে দেখেন, তাহলে আপনি দূর দূর করে তাকে তাড়িয়ে দিবেন। কারণ এখানে কাপড় প্রতিষ্ঠিত আছে, কাজে আপনি উলঙ্গ লোককে দেখলে দূর দূর করে তাকে তাড়িয়ে দিবেন। এই ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে আকিমুস সালাত, নামাজকে প্রতিষ্ঠা করতে বলছে। নামাজকে পড়তে বলেন না, নামাজ প্রতিষ্ঠা করো। অর্থাৎ আপনি পড়বেন, আপনার পাশাপাশি আপনার ফ্যামিলিকে পড়াবেন, আপনার আশেপাশের লোকজনকে পড়াবেন, আপনার আশেপাশের লোকজনকে পড়াবেন, আপনি নিজে পড়বেন, অন্যকে পড়াবেন।
নিজে পড়বেন, অন্যকে পড়ার জন্য আপনি উৎসাহিত করবেন, অন্যকে পড়ার জন্য আপনি ডাকবেন। এখানে একটি কোরআনের আয়াত আছে, একটা সূরা আছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওয়াল আসর, সময়ের কসম আল্লাহ বলছে, ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ইন্না, নিশ্চয়, ইনসানা মানুষ, সমস্ত মানুষ, লাফি খুস ক্ষতিগ্রস্ত, অর্থাৎ জাহান্নামী। ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত মানুষ জাহান্নামে। কি বলছে? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজ করে, তাওয়াসাউ বিল হাক্কি তাওয়াসাউ বিস সাবরে, তাওয়াসাউ বিল হকের প্রতি দাওয়াত দেয়। হক কোনটা? ইসলাম। ইসলামে কি বলছে? নামাজ প্রতিষ্ঠা করতে বলছে। হকের প্রতি দাওয়াত দেয়। তাওয়াসাউ বিস সাবরে, এবং ধৈর্য ধারণের প্রতি আহ্বান করে, ধৈর্য ধারণের প্রতি আহ্বান করে। অর্থাৎ এখানে বলছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্তটাকে বোঝা হয়েছে জাহান্নামে, কিন্তু তারা ব্যতীত, ইল্লাল্লাযীনা আমানু, ইল্লা মানে ব্যতীত, আমানু যারা ঈমান আনয়ন করে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজ করে। ঈমান আমি আলোচনা করেছি, ঈমান কী কী বিষয়ের উপর ঈমান আনতে হবে পূর্বের ভিডিওতে। আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজ করে, সৎ কাজ করে, সৎ কাজ করে। তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং হকের প্রতি মানুষকে, সত্যের প্রতি মানুষকে আহ্বান করে। অর্থাৎ আপনি একাই নামাজ পড়বেন, আপনি একাই সৎ হবেন, এটা না, এটাকে প্রতিষ্ঠা করতে হবে। হকের প্রতি ডাকা মানে, সত্যের প্রতি ডাকা মানে কি? এটাকে নামাজ। আপনি নামাজকে প্রতিষ্ঠা করলে আপনি সতের প্রতি ডাকা হইল। আপনি একাই নামাজ পড়বেন, একাই চুপ করে ঘরে বসে থাকবেন, এটা প্রতিষ্ঠা লাভ হইল না। এখানে আহ্বান করা হয়েছে হকের প্রতি মানুষকে দাওয়াত দিতে হবে, এবং সবরের প্রতি মানুষকে দাওয়াত দিতে হবে। যারা এই কাজটা করবে তারা হচ্ছে সাকসেসফুল, তারা সাকসেস। অন্যথায় সমস্ত মানুষ জাহান্নামে, অর্থাৎ ক্ষতিগ্রস্ত জাহান্নামে। তাহলে নামাজকে প্রতিষ্ঠা করতে গিয়ে, নামাজকে প্রতিষ্ঠা করতে গিয়ে আপনাকে যা যা কিছু করার দরকার তা করতে হবে। কারণ নামাজ এমন একটি বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী যা জিজ্ঞেস করলো, ইয়া আল্লাহ রাসূল, নামাজের 5 ওয়াক্ত নামাজের উদাহরণ কি? 5 ওয়াক্ত নামাজের উদাহরণ কি? আল্লাহ রাসূল বললেন, তোমার বাড়ির সামনে যদি একটি পানির নহর থাকে, সেখানে যদি তুমি 5 বার গোসল করো, সেখানে কি তোমার শরীরে কি ময়লা থাকতে পারে? পানির নহর বলতে এখানে প্রবাহমান পানিকে বোঝানো হয়েছে। সাহাবী বলল না, বলছে 5 ওয়াক্ত নামাজের উদাহরণ এরূপেই। একজন ব্যক্তি যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তখন তার শরীরে কোনো পাপ থাকবে না। তার মানে নামাজ, এই নামাজটা আপনি যখন নিজে পড়বেন এবং অন্যকে পড়ার জন্য আহ্বান করবেন, তখন হবে প্রতিষ্ঠা লাভ। এই নামাজ আপনাকে কি শিক্ষা দেয়? এই নামাজ আপনাকে ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। আপনি রাজা, আপনি বাড়িওয়ালা, আপনি ধনী, আর পাশে আপনার চাকর দাঁড়িয়েছে, একে লাইনে কাঁধে কাঁধ লাগিয়ে একসাথে নামাজ আদায় করা। এক লাইনে দাঁড়িয়ে চাকর মুচি, ধনী গরিব দরিদ্র একসাথে দাঁড়িয়ে একই লাইনে পাশাপাশি দাঁড়িয়ে আল্লাহর কাছে সমর্পণ করা, আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা, কাঁধে কাঁধ মিলিয়ে, ধনী গরিব নির্বিশেষে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর কাছে সমর্পণ করা। হে আল্লাহ, আমি তোমার বান্দা, আমি তোমার কাছে এসেছি, তোমার কাছে আমি নত জানু, আমি তোমার কাছে নত জানবো, আমি তুমি ছাড়া কেউ নাই। কারণ তোমার কাছে আমাকে একদিন যেতে হবে, তোমার কাছে আমাকে একদিন জবাবদিহি করতে হবে।
এই মনোবাসনা, এই চিন্তা চেতনা একাগ্রতা নিয়ে, একনিষ্ঠতা নিয়ে কায়ে মনোবাক্যে যখন আল্লাহর সামনে আপনি দাঁড়িয়ে যাবেন, তখন আপনার পাশে কে থাকলো, ধনী থাকলো না, গরিব থাকলো না, ফকির থাকলো না, মিসকিন থাকলো, সেটা দেখার বিষয় নয়। আপনি দাঁড়াইছেন, আল্লাহর সামনে দাঁড়িয়েছেন। আল্লাহকে যিনি আপনাকে সৃষ্টি করছেন। আল্লাহকে খালাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। কাকে সৃষ্টি করেছেন? মানুষকে আপনাকে সৃষ্টি করছেন। আপনি সৃষ্টিকর্তার সামনে দাঁড়িয়েছেন। কোন সৃষ্টিকর্তার সামনে দাঁড়িয়েছেন? যার কাছে আপনাকে আপনার জীবনের কৃতকর্মের জন্য জবাবদিহি করতে হবে। যার কাছে আপনার জীবনের কৃতকর্মের জন্য জবাবদিহি করতে হবে, তার সামনে আপনি দাঁড়িয়েছেন। তাহলে আপনার পাশে কে দাঁড়ালো, ধনী দাঁড়ালো না, গরিব দাঁড়ালো না, মিসকিন দাঁড়ালো না, ফকির দাঁড়ালো, এটা দেখার বিষয় নয়। কাঁধে কাঁধ মিলিয়ে একাগ্র চিত্তে আল্লাহর কাছে কায়েমন বাক্যে যখন আপনি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করবেন, আল্লাহর কাছে আপনি নিজেকে সমর্পণ করে আল্লাহকে আপনি ডাকবেন, তখন আপনার ডাকে আল্লাহ সাড়া দেবে। আপনার মধ্যে যখন হিংসা বিদ্বেষ থাকবে, অহংকার থাকবে, তখন কিন্তু আপনাকে আল্লাহ কবুল করবেন না। তাই ধনী গরিব নির্বিশেষে সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যখন আপনি নামাজ আদায় করবেন, এটা আপনাকে ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। আপনার পাশে যখন একজন আপনি ধনী মানুষ, আপনার গরিব পাশে দাঁড়িয়েছে, সে আপনাকে আপনার প্রতি তার শ্রদ্ধা বাড়িয়ে যাবে। আর আপনি যখন আপনার পাশে একজন গরিব দাঁড়াইছে, আপনিও চিন্তা করবেন যখন যে হ্যাঁ, আমি আল্লাহর বান্দা, সেও আল্লাহর বান্দা, সেও আল্লাহর কাছে নিবেদিত, আমিও আল্লাহর কাছে নিবেদিত, তাকেও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তার কৃতকর্মের জন্য, আমাকেও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কৃতকর্মের জন্য। কাজে এখানে কোনো ভেদাভেদ নাই, ধনী গরিব নির্বিশেষে সব কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা হচ্ছে নামাজ। এই নামাজ মানুষকে ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। প্রথম খণ্ডতে আমি আলোচনা করেছি নামাজ, কালিমা নিয়ে। দ্বিতীয় খণ্ডে নামাজ গেল, এখন রোজা কি শিক্ষা দেয়? রোজা আপনাকে কি শিক্ষা দেয়? রোজা কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা তোমাদের প্রতি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে। কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে বলছে, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, ঈমানদারদেরকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমাদের প্রতি, হে ঈমানদারেরা তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। অর্থাৎ আগে যে নবী রাসূলরা ছিলেন তাদের সময়ও রোজা ফরজ ছিল। শুধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলেই রোজা ফরজ নয়, তার আগেও রোজা ফরজ ছিল। এই রোজা আপনাকে কি শিক্ষা দেয়? এই বিষয়টা আমি ফুটিয়ে তোলার চেষ্টা করতেছি। এই রোজা আপনাকে কি শিক্ষা দেয়? আপনি যখন সারা দিন না খেয়ে থাকবেন, সেহরি খাওয়ার পর সারাদিন না খেয়ে থাকবেন, এই যে ক্ষুধার জ্বালা, আপনি ধনী মানুষ, আপনার পাশে একদম দরিদ্র মানুষ আছে যে এক বেলা খায়, দুবেলা খায় না, এই দরিদ্র মানুষের প্রতি আপনার সহানুভূতি বাড়ে যাবে। আপনি যখন চিন্তা করবেন যে সারাদিন আমি না খেয়ে আছি, না খেয়ে থাকার কি জ্বালা, কি কষ্ট, না খেয়ে থাকার কি জ্বালা, কি কষ্ট, এই কষ্টটা যখন আপনি অনুভব করবেন, তখন এই পাশে যে আপনার বাড়ির পাশে যে দরিদ্র লোক আছে, তার প্রতি আপনার সহানুভূতি বাড়ে যাবে। তারা তো এক বেলা খায়, দুবেলা খায় না,
তারা এইভাবে কষ্ট করে, না খেয়ে থাকার কি জ্বালা। এটার জন্য আল্লাহ জাকাত প্রতিষ্ঠা করছেন। তার প্রতি আপনি তখন সহানুভূতির হাত যখন আপনি বাড়িয়ে দিবেন, আপনার সাথে তার ভ্রাতৃত্ব ভাব বাড়ে যাবে। আপনার প্রতি তার সহানুভূতি, ভ্রাতৃত্ব ভাব বেড়ে যাবে। রোজা আপনাকে ভ্রাতৃত্ব ভাবের শিক্ষা দেয়। হজ কি বলছে? হজের কথা কি বলছে? হজ এখানে চিন্তা করেন, তলাব আল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমান। প্রত্যেক নর এবং নারীর জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। ইলম শিক্ষা করা ফরজ। হজের কথা নিয়ে আসলে ফের ইলম শিক্ষার কথা কেন নিয়ে আসলাম? এই বিষয়টা চিন্তা করতে হবে। অন্য হাদিসে আছে যে সুদূর চীন দেশে গিয়েও যদি তোমাকে বিদ্যা শিক্ষা করতে হয়, সেখানে গিয়েও তুমি বিদ্যা শিক্ষা করো। অর্থাৎ চীন দেশে শিক্ষার ভাণ্ডার নেই। চীন দেশ সর্বোচ্চ দূরত্বটাকে বোঝানো হয়েছে। অর্থাৎ এত দূরে গিয়ে যদি সর্বোচ্চ কষ্টও করতে হয় বিদ্যা শিক্ষা করতে গিয়ে, তাও তুমি বিদ্যা শিক্ষা করো। এই দূরে গিয়ে আপনি কি শিক্ষা পাবেন? দূরে গিয়ে কি শিক্ষা পাবেন? এই শিক্ষাটা হচ্ছে যে আল্লাহর সৃষ্টিকে আপনি যখন জানবেন, আপনি হজে যাচ্ছেন, আল্লাহর বিভিন্ন সৃষ্টিকে আপনি জানবেন। আল্লাহর বিভিন্ন সৃষ্টিকে আপনি যখন জানবেন, তখন আপনি চিন্তা করবেন এর একজন সৃষ্টিকর্তা আছে। আল্লাহর বিভিন্ন সৃষ্টি যখন আপনি দেখবেন, তখন আপনি চিন্তা করবেন যে হ্যাঁ, এত সুন্দর সুন্দর আল্লাহর সৃষ্টি, না জানি আল্লাহ কত সুন্দর। আল্লাহর সৃষ্টি এত সুন্দর, না জানি আল্লাহ কত সুন্দর। এই চিন্তা চেতনা আপনার মনের মধ্যে চলে আসবে। সক্রেটিস বলছেন, নো দাই সেলফ, নিজেকে জানো। কোরআনে আছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি যদি তোমার রব নিজকে জানো, নিজের নফসকে জানো, তাহলে তুমি তোমার রবকে জানবে। লালন ফকির, লালন শাহ বলছেন, আপনারে চিনলে পরে যায়, অচেনারে চেনা যারা, আপন খবর আপনার হয় না। অর্থাৎ এখানে কি বলা হয়েছে? আপনার সৃষ্টিটাকে দেখানো হচ্ছে, আপনি নিজেকে জানতে বলছি। এত সুন্দর করে একটা মানুষ আল্লাহ সৃষ্টি করছে, এত সুন্দর করে মানুষকে সৃষ্টি করছে, না জানি এই আমার একজন সৃষ্টিকর্তা আছে। এই চিন্তা চেতনা আপনার আসবে। অর্থাৎ আপনি যখন হজে যাবেন, কাঁধে কাঁধ মিলে একসাথে লক্ষ লক্ষ মানুষ একসাথে হজে গেছেন, আল্লাহর সৃষ্টিগুলো যেতে যেতে দেখবেন। আল্লাহর সৃষ্টি যখনই দেখবেন, ততই আল্লাহর প্রতি আপনার আনুগত্য বেড়ে যাবে। সেখানে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে যখন আপনি হজ আদায় করবেন, একসাথে যখন আপনি নামাজ পড়বেন, সেখানে ভ্রাতৃত্ববোধের সৃষ্টি হবে। পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ একসাথে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যখন কাবা শরীফে নামাজ পড়বেন, সেখানে ভ্রাতৃত্বভাবের সৃষ্টি হবে। অর্থাৎ এটা জীবন ব্যবস্থার সাথে আপনার জড়িত। জাকাত, হজের পরে আসলো জাকাত। জাকাত আপনি চিন্তা করেন, জাকাত কেন দিতে হবে? জাকাত আপনার কিভাবে জীবন ব্যবস্থার সাথে জড়িত, কিভাবে জীবন ব্যবস্থার সাথে সম্পৃক্ত জাকাত? এই জাকাতটাকে আপনাকে কি শিক্ষা দেয় দেখেন। আপনি ধনী মানুষ, এখানে 7.5 তোলা স্বর্ণ এবং 52 তোলার উপর সমপরিমাণ অর্থ যদি আপনার মজুদ থাকে, এটার উপর 40 ভাগের 1 ভাগ দেয়া ফরজ। আপনার সম্পদশালী আপনি, আপনার পাশে একজন গরিব মানুষ। আপনার বছর শেষে আপনার যখন আপনি হিসাব করে দেখলাম, আমি এত লক্ষ টাকা আমার জাকাত ফরজ হয়েছে আমার উপরে, আমি এত লক্ষ টাকা জাকাত দিতে হবে। এই জাকাতটা যখন আপনি বাড়ির পাশে একজন গরিব মানুষকে দিবেন, তার ব্যবসার পুঁজি দাঁড় করায় দিবেন, তাকে সহানুভূতি দেখাবেন, তাকে সাহায্য করবেন, তখন এই কি করবে? আপনার প্রতি তার আনুগত্যতা, আপনার প্রতি তার ভ্রাতৃত্ব ভাব বেড়ে যাবে। আপনি যখন তার পাশে দাঁড়াবেন, আপনার প্রতি তার শ্রদ্ধা ভক্তি বেড়ে যাবে। এই আপনার প্রতি শ্রদ্ধা ভক্তি বাড়া মানে কি? এটা আল্লাহর সিস্টেম। আল্লাহ সিস্টেম করে দিছে যে ধনীরা গরিবকে জাকাত দিবে।
তখন কি হবে, সে আল্লাহর সিস্টেমকে সে সিস্টেমের প্রতি আনুগত্য করবে। আল্লাহ কত সুন্দর একটা সৃষ্টি, আল্লাহ কত সুন্দর একটা সিস্টেম করে দিছে, যেটা ধনীর একটা অংশ, ধনীর সম্পদের একটা অংশ গরিবকে দিবে। তোর আল্লাহর প্রতি তার আনুগত্য বেড়ে যাবে, আপনার প্রতি তার শ্রদ্ধা ভক্তি বাড়বে, এবং আল্লাহর সিস্টেমের কারণে আল্লাহর প্রতি তার আনুগত্য বাড়বে। অর্থাৎ ইসলামের প্রত্যেকটি কাজ ইসলামী জীবন ব্যবস্থার সাথে জড়িত। এই জন্যই বলা হয়েছে ইসলাম ইজ দ্য কমপ্লিট সিস্টেম অফ লাইফ। ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামের প্রত্যেকটি কাজ যদি আপনি অনুধাবন করতে পারেন, তাহলে আল্লাহর প্রতি আপনার মনোনিবেশ বেড়ে যাবে, আল্লাহর প্রতি আপনার শ্রদ্ধা ভক্তি বেড়ে যাবে। আপনি যখন এই সমস্ত কাজ আপনি বাস্তবায়ন করবেন, আপনি পালন করবেন, তখন আপনি একটা কমপ্লিট মানুষে পরিণত হবেন। যখন আপনি একটা কমপ্লিট মানুষে পরিণত হবেন, ইন্নাল্লাযীনা আমানু ও আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ও আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু যালিকাল ফাওজুল কাবীর। এখানে বলা হয়েছে আপনি যখন একটা কমপ্লিট মানুষে পরিণত হয়ে যাবেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত হচ্ছে ঈমান আনয়নের কথা বলা হয়েছে, এবং সালিহাত সৎ কাজের কথা বলা হয়েছে। তাদের জন্য হচ্ছে লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু, তাদের জন্য রয়েছে জান্নাত। এই জান্নাতটা কি? এই জান্নাতের তলদেশ দিয়ে নির্ঝরিণ হতে ঝর্ণার সমূহ প্রবাহিত। এই জান্নাত আপনার জন্য অনিবার্য, এই জান্নাত আপনার জন্য প্রস্তুত করে রাখছেন আল্লাহ। জালিকাল ফাওজুল কাবীর, এরাই হচ্ছে সফল কাম, অর্থাৎ আলটিমেট সাকসেস। তাই ভাইরা, বন্ধুরা, আমরা যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, যে কর্মেই থাকি, যে পেশায় থাকি, আমরা আল্লাহর আনুগত্যকে ভুলব না। আল্লাহর প্রতি যে শ্রদ্ধা, আল্লাহর প্রতি যে আল্লাহর যে কাজ, আল্লাহ যে অর্ডার করছেন আপনাকে, আপনার কর্মের পাশাপাশি যে কাজেই করেন না কেন, আপনি আল্লাহর অর্ডারকে সার্বক্ষণিক আপনার চিন্তা মাথায় থাকতে হবে। সর্বক্ষণ আপনার চিন্তা আল্লাহর প্রতি আনুগত্য থাকতে হবে। আল্লাহর কাজগুলোকে, আপনার অর্ডারগুলোকে আপনি ফলো করার জন্য আপনাকে সর্বক্ষণ নিবেদিত থাকতে হবে। তাই ভাইরা, আমি আহ্বান করি, আমরা যেখানেই থাকি, যেভাবেই থাকি, আমরা নামাজ আদায় করব, যাদের হজ ফরজ আছে তারা হজ দিব ও হজ করব, যাদের জাকাত ফরজ আছে তারা জাকাত দিব। ঈমান আনয়ন করতে গিয়ে যা করার দরকার সেই কাজগুলো আমরা যদি বাস্তবায়ন করি, তাহলেই আমরা বুঝবো ইসলাম ইজ দ্য কমপ্লিট সিস্টেম অফ লাইফ। ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমি এখান থেকে আমার ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।